আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আমাদের তো সাড়ে সর্বনাশ কইরালছে। তো দেখেন আমাকে এলাকা দিয়া পানি সানি আইয়া যে একটা অবস্থা হইছে, কারণ আমি সাইকেলটাও চালাইতাম পারি না। দেখছেন কেমনটা লাগে। আমি যেদিক দিয়ে সাইকেলটা লইয়া যাই আমাকে বাড়ির সামনে দিয়া রাস্তাটা, এদিক দিয়ে আঁটুর উপরে হয়ে গেছে পানি। আর একটু আরো পানি আসিল, মানে আর একটু হইলেই আমাকে ভিড়াই উঠে যেত। তো এই দিক দিয়ে এখন আমি বুম বুম করে সাইকেল চালামো। পানি টানি ওই যে এনে একটা কাটা মাটার গাছ দিয়ে দেখছে, এটার মাঝে ভয় পেয়ে গেছিলাম। তো দেখেন এই দিক দিয়ে রাস্তাটাই, মানে আমি এই দিক দিয়ে সবসময় সাইকেলটা টুস করে টান দিয়ে লয়ে যাই গা। এই দিক দিয়ে এখন রাস্তার মাঝে দেন কত পানি, আর হাওয়ার টাওয়ার একবারে পুরাপুরি বুড়ে গেছে। তো আমি এই দিক দিয়ে দেখাইছিলাম হইতেছে ওই যে একটা পাকা রাস্তা আছে, ওই রাস্তার মাঝে আজকে সাইকেল চালামো। মানে সাইকেল চালানোর মারাত্মক শখ লাগছে, গেরা উঠছে। তো এনে যে আজকে সাইকেল চালামো আহে। তো আমি আবার সাইকেলটা আনতে চাইতেছি পানির উপর দিয়ে সাইকেল চালামু। মানে আমার সাইকেল গিয়ার সাইকেল, সমস্যা নাই। মানে এই একে একে দিয়ে নিলে মনে করেন যে ফ্রি হয়ে যায়, পানি দিয়েও চলে। মানে মোটামুটি রাস্তা থাকলে আর কি চলে। তো এই দিক দিয়ে এখন গিয়ারটা দেখতেছি আগে একে একে আসেনি, সমস্যা নেই। সাইকেলটার একটা সমা দিয়ে লিখছি, বেটারে মেলা দিন পরে চালামু আজকা। তো এই দিক দিয়ে সুন্দর করে আগে দেখতেছি যে গিয়ারটা ঠিক আছে নি। এমনিতে আরো কয়েকদিন পানিতে চালাইছিলাম, পানি টানি লাগিয়া একটা বাজে অবস্থা গেছে। তো এই দিক দিয়ে দেখতেছেন আমার সাইকেল পানি দিয়ে সুন্দর করে চলতেছে। তো যত পানি হোক সাইকেল চলবো, সমস্যা নাই। যদি মারি লাগিয়া দেখে, আর সাইকেল খুবই পাতলা, মানে মারাত্মক পাতলা সাইকেল, ওজন কম। তো ঢেউ মানে আছে না, স্রোত মত আছে না, এগুলো থাকলে আবার বাসায় লিয়ে যায়। একদিন নিছিলাম স্রোতে দিয়া দিয়ে সাইকেল একদিক দিয়ে যায় আর আমি একদিক দিয়ে যাই। তো এইদিকে অনেকটা জায়গা যাওয়ার পরে মন চাইলো যে এই দিক দিয়ে যাওয়া যাইব না, এই দিক দিয়ে তো আবার ওই যে সামনে নদীর মতো খালাই পড়ছে। সাইকেলটা পার করে ওইদিকে, মানে এই যে জায়গা আছে এই জায়গায় একটা ড্রেন, আবার রাস্তার সামনে, রাস্তার সাইডে তো সবসময় জানেন যে আপনারা ড্রেন হয়ে থাকে। তো রাস্তার মানে পাশে ড্রেন। তো দেখেন ড্রেনটা পার করলাম, এখন জমির উপর আছে। এই জায়গাটা কিন্তু জমি, মানে এই জায়গার ভিডিও নাই আমার, থাকলে অবশ্যই দেখাই দিতাম। এই জায়গাটা একটা জমি। তো দেখেন সাইকেলটা পুরোপুরি ডুবে গেছে। তার বাদেও আমি এনে ওইটা চালামু, কারণ আমার বললইলে সাইকেলে স্রোত মত কিছু নাই, আরে উঠতেও পারি না। মানে মারাত্মক কষ্ট লাগছিল। এনে স্রোত মত নাই, মনে করেন যে আমি সাইকেল এদিক দিয়ে চালাইয়া যামু। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আদ্রাই কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। আচ্ছা যাই হোক, এগুলো আর বইলা লাভ নাই এলাকার মানুষের কথা। মানে আমার ভিডিও সিডিও করলে জানেনি তো এলাকার মানুষ, গ্রাম্য মানুষ কি একটা অবস্থা। তো মোটামুটি আমি হইতেছে আঙ্গিস ভাঙ্গিস করতে করতে এই যে পাকা রাস্তার উপরে, এই জায়গার রাস্তাটা কিন্তু পাকা, কিছুটা রাস্তা পাকা, তারপরে ওই পাকা রাস্তার উপরে চলে আসছি। তো এই দিক দিয়ে কিছু ব্যারেল ফেরেল করে আমি এই দিক দিয়ে গুন্ডার মতো শয়তানের মতো চালামু। কিছু ভিডিও সুন্দর করে করি, পেজে মানে যাই করি কর্মু, পেজে ভিডিও আপলোড দেবো। তো এই দিক দিয়ে দেওয়ার সময় মানে মনে হইলো যে আমি একটা হুইলি দেওয়া দেখি, হুইলি কেমন দেওয়া যায়। হুইলি তো ভালো পারি না, তো তাও দেওয়ার চেষ্টা করলাম। ওই যে দেখেন হুইলি কেমনে হয়। মানে হুইলি দেওয়ার পরে এমনিতেই তো ব্রেক সেরেক নাই, আমার আবার পিছনের ব্রেকটা ভেঙে লাইছে এক ভদ্র ভাই আমার। আর নাম কয়ে লাভ নাই, মেজাজটা এমনি গরম আছে। তো এই দিক দিয়ে হুইলি ছিলি হয় নাই, তো এই দিক দিয়ে গুন্ডার মতো চালাইতে লাগছি সাইকেল। তো সাইকেল চালানোর যে শখটা উঠছে কি বলমু, একবারে মানে ফাইরালাইতেছি আজকা সাইকেল চালাইয়া, বেড়ালাম সাইকেল চালাইতেছি। মানে আজকা যে গেরাটা উঠছে সাইকেল চালানি, কি করবো ফানির মাঝে। আর ভিডিও করতাম বেলা দিন যাবত, ভিডিও করি না, ব্লগ সলগ আপলোড দেই না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমাকে সাপোর্ট করবেন, আমার কাছের নিকট আত্মীয় স্বজনরা আমাকে দেখে হিংসা না করে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।